রাসূল বলেছেন ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান আগমন করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়। মানে শয়তানকে কি করা হয়? শিকল দ্বারা বেঁধে দেওয়া হয়। কারণ আপনার আমার জীবনে যত অপকর্ম, প্রত্যেকটা অপকর্মের জন্য উৎসাহদাতা হলো শয়তান। আর জোরে কোন না কে? আপনাদেরকে আমি স্পেশাল একটা নিয়ামতের কথা বলবো। আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, রোজাদারদের জন্য একটা স্পেশাল নিয়ামত রেখেছে। রাইয়ান নামক একটা জান্নাতের গেট কাল হাসরের ময়দানে ওপেনিং করে দিবে। শুধুমাত্র রোজাদাররা এটা দিয়ে প্রবেশ করবে। রোজাদারদের ঢোকা শেষ হবে, দরজাটা বন্ধ হয়ে যাবে। এই দরজাটা যেন আপনার আমার জন্য বাজেট হয়, কিভাবে চললে সেই দরজাটা বাজেট হবে সেটা আমি আপনাদের কাছে একটু শিখিয়ে দিব। একটুখানি আগে আমি আপনাদেরকে বুঝাই রাসূল কি জিনিস। কারণ আমি যখন বলবো রাসূলের হাদিসগুলো, এটা অনেকের গায়ে এসে পড়তে পারে। আপনার জন্য এটাকে নিতে যেন অসুবিধা না হয়। আমি আপনাদেরকে বলি, এদিক তাকান। আমরা আল্লাহকে চাই কি চাই না? আল্লাহকে চাইতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে? টেকনিক অবলম্বন করতে হবে। সরাসরি ডাইরেক্টলি আমরা আল্লাহকে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। কি বুদ্ধি শিখিয়েছে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাআল্লাহ। হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। বুঝতে পারছেন নি? মানে আল্লাহ পাওয়ার পুরো নিয়ামতটাই কার কাছে? রাসূলের কাছে। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানেরা বক্তব্য দিয়েছে। দিক তাকান, এখনকার কিন্তু আপনার আমার যুবকরা, আপনার আমার ছেলেরা, এই প্রজন্মের যে যুবক 15, 16, 17, 18 বছর বয়সী ছেলেরা, এরা কিন্তু, ছেলেরা মেয়েরা ম্যাক্সিমামই কিন্তু পথভ্রষ্ট। কাকে ফলো করে? এই মোবাইল ফলো করে। আছে না? অনেক মানুষের আছে আলেমদের থেকে বিদ্বেষ, স্টেজ থেকে নামিয়ে দেয়, মসজিদের মিম্বর থেকে নামিয়ে দেয়। শুধু কেন জানেন? সত্য কথা বলার কারণে। কিসের কারণে? সত্য কথা বলার কারণে। আবার কাউকে নামিয়ে দেওয়া হয় আপনার অন্য কারণে। যখন পৃথিবী লোভী কথাবার্তা শুরু হয়, কাউকে আবার স্টেজ থেকে, প্যান্ডেল থেকে, মিনার থেকে নামিয়ে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? তো এখানে বিষয় হলো, একটা মানুষ অপরাধ অন্যায় করতেই পারে, কিন্তু তাকে এইভাবে ডিরেক্টলি তাকে কি করা যায় না? অপমান করা যায় না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনারা সাধারণ মানুষ যদি হক্কানি আলেমদের সাথে প্রেম করতে পারেন, আপনাদের জান্নাতটা সুনিশ্চিত। এটা আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা শুনেন, মাহফিল কবুল হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু শর্ত নয়। মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম। মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম। মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো তাকওয়া। কথা বুঝতে পেরেছেন? অসংখ্য মানুষ আসতেই হবে না, এটা শর্ত নয়। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, সবাইকে আমি কিন্তু মাহফিলে যখন যাই, স্টেজে যখন যাই, আমি কিছু কন্ডিশন দেই। আপনারা কিন্তু আজকে সবাই এই মুহূর্তে আমার স্টুডেন্ট, আপনারা জানেন সেটা? এটা বিশ্বাস করে? ওমা কথাই তো কয় না। আপনাকে তো আল্লাহ মুখটা দিছে বোট বাদাম খাওয়ার জন্য নয়। চা দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করবেন সেটার জন্য নয়। আপনাকে আল্লাহ জবানটা দিছে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য নয়। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম। বুঝতে পেরেছেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আমার প্যান্ডেল ছেড়ে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ আপনার যদি মানসিকতাকে সেটআপ করে না আসতে পারেন, তাহলে আপনি এখানে বসে থেকে কোনো লাভ নেই। কারণ আপনি সফল হবেন তখনই। মনে রাখবেন, মাহফিলে আসলেই কিন্তু সবাই মাহফিলের শ্রোতা নয়। মসজিদে নামাজ পড়তে গেলেই কিন্তু সবাই মসজিদে মুসল্লি নয়।
একজন মানুষ দান করলেই কিন্তু সে দানবীর নয়, কিন্তু দানবীর হওয়ার জন্য, মুসল্লি হওয়ার জন্য, শ্রোতা হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। এর মধ্যে স্পেসিফিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি কন্ডিশন দিয়েছে। যেমন আমি এক্সাম্পল কোরআন থেকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটো প্লেস, দুটো স্টেজকে যদি আপনি ব্রাইটনেস করতে চান, তাহলে আপনার হৃদয়ে দুটো জিনিসকে সমানভাবে রাখতে হবে। একটা হলো প্রেম। যেমন আজকে আমি আসছি আল্লাহকে ভালোবেসে। কাকে? কথা বলেন। আমরা আজকে আসছি কাকে ভালোবেসে? আল্লাহকে ভালোবেসে। এই ভালোবাসা আমি অর্জন করার জন্য এসেছি। আমার যেন কোনো ত্রুটি না থাকে, সেই দিকে সজাগ থাকাই হলো তাকওয়া। কথা কি বুঝতে পেরেছেন? মানে আমি আসছি কি নিয়ে? আল্লাহকে রাজি করার জন্য। প্রেম নিয়ে। কি নিয়ে? প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে। কিন্তু আয়েশা বসার পরে আমার মাইন্ডে সেটা রাখতে হবে যে আমি এই জান্নাতের বাগানে আসছি, কোন ধরনের গোস্তাকি যেন না হয়। কারণ গোস্তাকি যেন না হয় এই চিন্তাটা মাথায় রাখাই তাকওয়া, ভয়। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে দেখে বলেছেন, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে এখানে আপনাকে ভয় নিয়ে থাকতে হবে, সতর্কতা নিয়ে থাকতে হবে। সতর্কতার আরেক নাম হলো ভয়, তাকওয়া, আর আরেকটা হবে প্রেম। যেমন আমি আপনাদেরকে বলি, আমি দুরূদ পড়ার সময় আমার স্টেজে যারা আছে অন্যান্য স্টেজের তুলনায় আজকে আমার স্টেজে যারা আছে সবাই 100% অ্যাক্টিভ, এক্সপেরিয়েন্স ম্যান, এটা বলতে হবে। পিপল, এটা বলতে হবে। কারণ আমার স্টেজে ডানে বামে যারা ছিলেন সবাই কিন্তু কৃপণতাকে কি করেছে? উপেক্ষা করেছে, প্রাণ উজাড় করে দুরূদ পড়েছে। কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে মাত্র 180 বার দুরূদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আমি সেই দুরূদ পড়েছি, আপনারা কিন্তু অনেকেই দুরূদ পড়েননি। মুখে তালাল ঝুলিয়েছিলেন, অটো তালা। কেন? আল্লাহ রাসূল বলেছে, তুমি পৃথিবীতে যত বেশি দুরূদ পড়বে, কাল হাসরে আমি নবীকে তত বেশি কাছে পাবে। জন এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিবকে অনেক ভালোবাসি। আমার রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে। আর ওয়াজের প্রয়োজন আছে? Durud is the most excellent prayer Muslim religion. কারণ আল্লাহ is all in all, follow his law and light for eternal success. যদিও মালিক স্রষ্টা, কিন্তু ইনি আপনাকে সফল হওয়ার জন্য অপশন দিয়েছেন দুটো, ল এন্ড লাইট। লাইট ও ইংলিশ, ল ইংলিশ। ল বলা হয় কাকে? আইনকে। কাকে? আমরা বলি না লয়ার, বলি না? একেবারে সোজা কথা, উকিল। সবাই উকিল নামে সবাই চিনে, ঠিক না বলেন? আরো জোরে বলেন, চিনেন কিনা? এটা কি আইন না? এই আইনের ভান্ডার কি? কোরআন। আরেকটা বলা হয়েছে ল এন্ড লাইট। লাইট ও ইংলিশ শব্দ। লাইটের বাংলা হলো কি? আলো। আরবিতে এটাকে বলা হয় নূর। এখন নূর বললে কিন্তু অনেকের মাথা নষ্ট হয়ে যায়, মাথা হট হয়ে যায়। কথা বলেন না কেন? নূর। আমার নবী কি নূর না অন্ধকার? আমার নবী আসার পরে কি পৃথিবীতে কি অন্ধকার দূর হয়েছে নাকি যুক্ত হয়েছে? দূর হয়েছে। তাহলে নবী নূর কিনা? কোনো সন্দেহ আছে? আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি হাদিস শরীফ বলবো। রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আরে জোরে আরো মজা আছে তো। জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, নবীকে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? নবী বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন ওয়াজ আদম। আমার নবী বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবী পেয়ে খুশি না বেজার? খুশি। নবী পেয়ে যদি খুশি হন, তাহলে নবীর আদর্শ পেয়ে তো আরো খুশি হওয়ার কথা। আমরা নবী পেয়ে খুশি হয়েছি, কিন্তু রাসূলের আদর্শ পেয়ে খুশি হইনি। যদি খুশি হতাম, আজকে এই মাহফিলে কিন্তু লটারির মাধ্যমে মুসল্লি আসতো। কথা বলেন না কেন? কিসের মাধ্যমে? লটারির মাধ্যমে মানুষ আসতো। কে ধনী, কে গরিব, কে ভাঙা ঘর, কে বিল্ডিং এ থাকে, যে অট্টালিকায় ঘুমায়, সেটা তার মধ্যে কোনো ম্যাটার ছিল না। কিন্তু আজকে তো আপনার আমার মধ্যে বৈষম্য দেখা যায়। কথা বলেন না কেন?
আমার কথা আপনাদের বুঝে আসে? স্পষ্ট বুঝতে পারেন? আরো জোরে বলেন। তাহলে আপনি ল এন্ড লাইট দুটোকে ফলো করলে ফর এটারনাল সাকসেস, আপনি চিরস্থায়ী ভাবে সফল হতে পারবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সফল হতে চাই কি চাই না? চাই। এই যে আমার আগে আমার অনেক জুনিয়র, সে অনেক ছোট, আপনাদের আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ বিখ্যাত মুফাসসিরে কোরআন, বিশেষ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবিদিন, খতিব, রামনগর কেন্দ্রীয় জামে মসজিদ, বুড়িচং, কুমিল্লা। সে যে আলোচনা করলো, আমি এসে সে যখন স্টেজে আসছে তখনই আমি ঢুকছি। ওর আলোচনা কিন্তু পরিপূর্ণভাবে আমি শুনেছি। সে কিন্তু রমজান নিয়ে যথেষ্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে অল্প সময়ের মধ্যেই। কিন্তু এই রমজান কি সবাই রমজান হিসাবে পাবে? কথা বলেন না কেন? পাবে? এই নিয়ামত কি নিয়ামত হিসেবে পাবে? কেন পাবে না জানেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা। আপনি কিন্তু আল্লাহ বলেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমরা কিন্তু আল্লাহকে স্মরণ করা বাদ দিয়ে আমরা পৃথিবীকে স্মরণ করা শুরু করেছি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তার মানে আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে বলা হয় রিমেম্বার। কথা কি বুঝে আসছে আমার? তার মানে আল্লাহ বলছে আল্লাহর জিকির করতে, কিন্তু আপনি কি করেছেন? আপনি পৃথিবীর জিকির শুরু করে দিয়েছেন। তাহলে সফল হবেন কিভাবে? আপনি কিন্তু কোনো অজুহাত দিতে পারবেন না কাল হাসরে, কোনো অজুহাত দিতে পারবেন না। এগুলো কিন্তু আমার ওয়াজ না, আমার নির্দিষ্ট ওয়াজ আছে, বিষয় আছে, আপনারা আশা করি মজা পাবেন। এইটা কিন্তু আপনার কাজ না। আপনার কাজ হলো কি? মালিকের জিকির করা। বলে হুজুর জিকির সারাক্ষণ করলে কিভাবে চলবো, কিভাবে জিকির কি, এটা আগে আপনাকে বুঝতে হবে। জিকির কত প্রকার, কি কি, সেটা আগে আপনাকে বুঝতে হবে, তারপরে আপনি জিকির করবেন। আমার কথা কি আপনারা বুঝেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দুনিয়াটা একটা কি, দুনিয়ার জিন্দেগিটা একটা ধোঁকা। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই কি অভিশপ্ত। কিন্তু আল্লাহর জিকির এবং জিকিরে যাহা উৎসাহিত করে, দ্বীনের শিক্ষা এবং শিক্ষা অর্জনের ক্ষেত্রে যা উৎসাহিত করে, তাহা ছাড়া সবই ধোঁকা, অভিশপ্ত। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। কারণ বলে হুজুর দ্বীনের শিক্ষা কেন ধোঁকা নয়? আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন দুনিয়ার সম্পত্তি সবাই পেয়ে খুশি, এটা যে পাবে সেই খুশি হবে, কিন্তু দ্বীনের ধন, দ্বীনের শিক্ষা, কোরআন হাদিসের ইলম সবাই পেয়ে খুশি হবে না। যার সিনায় কোরআন হাদিসের ইলম ঢুকিয়ে দিয়েছে, মনে করতে হবে সে আপনার চাইতে ব্যতিক্রম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। এখন আমি আপনাদেরকে বলি, আপনি ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে আছি? এখন এই ধোঁকার মধ্যে থেকে আমরা কার ভবিষ্যৎ সাজাচ্ছি? সন্তানের। কার? এখানে দেখেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন আমরা ধোঁকার মধ্যে আছি। 19 পারা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু। আপনার ধন, আপনার সম্পদ, সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কাল হাসরের দিন। তাহলে এদিক দিয়ে ধোঁকা, ধোঁকার মধ্যে পড়ে যা জমিয়েছে এগুলোই আপনার আমার জন্য কি হয়ে যাবে? অকিছু হয়ে যাবে। তাহলে আমাদেরকে সঠিক ইসলামটা বুঝে শিখে আমাদেরকে পথ চলা উচিত, তাই কিনা? আপনি রমজান মাসে কিভাবে রোজাদার হতে পারবেন সেই বিষয় সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব। আশা করি আপনার ধৈর্য ধরে শুনবেন। শুনবেন তো না বাড়ি চলে যাবেন? কে কে শুনবেন? আপনারা কিন্তু ফ্রি হয়ে বসতে হবে। এভাবে গালে হাত দিয়ে বিভিন্ন ভাবে বসেছেন, এই বসা শয়তান কিন্তু এখনো বন্দী হয় নাই। শয়তানকে কালকে বাধা হবে। কোন দিন? আর জোরে বলেন, শয়তানকে কখন বাধা হবে? আরো জোরে। শয়তানকে আগামী দিন বাধা হবে, এখনো শয়তানকে বাধা হয়নি। আল্লাহ বলেছেন ইদা যা, রাসূল বলেছেন ইদা যা রমাদান ফুতিহা আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান আগমন করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়। মানে শয়তানকে কি করা হয়? শিকল দ্বারা বেঁধে দেওয়া হয়। কারণ আপনার আমার জীবনে যত অপকর্ম, প্রত্যেকটা অপকর্মের জন্য উৎসাহদাতা হলো শয়তান। আর জোরে কোন না কে? আপনাদেরকে আমি স্পেশাল একটা নিয়ামতের কথা বলবো। আপনার আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের জন্য রোজাদারদের জন্য একটা স্পেশাল নিয়ামত রেখেছে, রাইয়ান নামক একটা জান্নাতের গেট কাল হাসরের ময়দানে ওপেনিং করে দিবে। শুধুমাত্র রোজাদাররা এটা দিয়ে প্রবেশ করবে। রোজাদারদের ঢোকা শেষ হবে, দরজাটা বন্ধ হয়ে যাবে। এই দরজাটা যেন আপনার আমার জন্য বাজেট হয়, কিভাবে চললে সে দরজাটা বাজেট হবে সেটা আমি আপনাদের কাছে একটু শিখিয়ে দিব। একটুখানি আগে আমি আপনাদেরকে বুঝাই রাসূল কি জিনিস, কারণ আমি যখন বলবো রাসূলের হাদিসগুলো এটা অনেকের গায়ে এসে পড়তে পারে, আপনার জন্য এটাকে নিতে যেন অসুবিধা না হয়। আমি আপনাদেরকে বলি এদিক তাকান, আমরা আল্লাহকে চাই কি চাই না? আল্লাহকে চাইতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে? টেকনিক অবলম্বন করতে হবে। সরাসরি ডাইরেক্টলি আমরা আল্লাহকে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। কি বুদ্ধি শিখিয়েছে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাআল্লাহ। হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। বুঝতে পারছেন নি? মানে আল্লাহ পাওয়ার পুরো নিয়ামতটাই কার কাছে? রাসূলের কাছে। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানেরা বক্তব্য দিয়েছে, দিক তাকান। এখনকার কিন্তু আপনার আমার যুবকরা, আপনার আমার ছেলেরা, এই প্রজন্মের যে যুবক 15, 16, 17, 18 বছর বয়সী ছেলেরা, এরা কিন্তু ছেলেরা মেয়েরা ম্যাক্সিমামই কিন্তু পথভ্রষ্ট। কাকে ফলো করে? এই মোবাইল ফলো করে। এটার মধ্যে কি আছে? শুধু বেঈমান কাফেরেরা। বহুত বললে হবে না, স্পেসিফিক ভাবে বলতে হবে এখানে কারা ঢুকে আছে। বেঈমান কাফেরেরা কারা? এটার মধ্যে কি আছে? বেঈমান কাফেরেরা। এখন বেঈমান কাফের মুসলমানের বন্ধুরা শত্রু। শত্রু তো আপনারা মুখস্থ বলছেন, আর আমি বলি আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এখন এই শত্রুকে ফলো করলে ঠিকানা কোথায়? জাহান্নাম। কারণ আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম। তাহলে শত্রুর সাথে মিলে আপনি বরাদ্দ করে নিলেন, দলিল করলেন জাহান্নামকে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। কি? এই জন্য আমি আপনাদেরকে বলি, ইহুদিরা কি বলে জানেন? তাদের একটা ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটাতে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গুড ফর গড ইজ লাভ। এরা বক্তব্য দিয়েছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নো সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আল্লাহ তো ইংলিশে ওয়াজ করে নাই, ওয়াজটা করেছি আমি ইংলিশে, কারণ এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকতে পারে, তারা যেন ইজিলি ব্যাপারটা বুঝতে পারে। কারণ এখনকার কিন্তু ম্যাক্সিমামে দেখবেন বাংলাদেশে যত অপকর্ম করাচ্ছে আমাদের মতো কিছু কাঠমোল্লা আমাদের যুবকদেরকে ব্যবহার করে। ওমা কথা বলে না, বলছি আপনাদের এখানে হয়তো নাই। ওরা সমাজের ধনী মানুষের বাচ্চাগুলোকে টার্গেট করবে, তারা যেটা করলে খুশি হবে ঠিক সেটা করে তাদের মনে ঢুকবে। ঢোকার পরে আপনার মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব সহি আছে, তাকে এখান থেকে বের করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে এখান থেকে বের করে তাদের মোল্লা ঢুকাবে। সমাজ দিন দিন গোমরাহির দিকে যাচ্ছে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। ব্যাপারটা সহজ তো, ইজি কিনা? এবার বন্ধু আমি কোরআন থেকে বের হয়ে একটু হাদিস শরীফের দিকে যাব। আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বন্ধু বলে দিয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস কানা। রাসূল বলেছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, তিনি প্রাণীর নবী, তিনি বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্য করে সে মূলত আল্লাহর অবাধ্য করলো। এটা হলো ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে সে রাসূল কি বলেছেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি, আমার রাসূল বলেছেন, যেই
ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে যেন আমার অনুগত্য করলো, ওমান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলেছেন যে আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। বিষয়টা কোথায় গেল? আপনি যদি আপনার আশেপাশে হোক, দূরে হোক, কাছে হোক, দূরে হোক, যেখানেই হোক বন্ধু, আপনার যদি হক্কানি কোনো আলেমের সাথে যদি আপনার প্রেমের ডোরি লেগে যায়, যে আলেম হতে হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কারণ আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। ওই পার্টির জন্যই বরাদ্দ আছে আমার আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। এটা আমার কথা না, রাসূলের কথা। এখন রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। আর যারা বলেন সত্য, এটার মধ্যে সন্দেহ আছে? আমার আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করে। বন্ধু আপনি যদি হক্কানি কোন আলেমের সাথে প্রেমের ডোরি লাগাইতে পারেন, ওই প্রেম বন্ধু লেগে যায় রাসূলের সাথে। রাসূলের সাথে প্রেমের ডোরি লাগলে অটো আল্লাহ আপনার হয়ে যায়। যে কোনো হক্কানি আলেমের বিরোধিতা করলো সে যেন নবীর বিরোধিতা করলো, আর নবীর সাথে যারা বিরোধিতা করলো তারা আল্লাহর অবাধ্য হয়ে গেল। ঠিক কিনা বলেন? বুখারী এবং মুসলিম শরীফ থেকে প্রমাণিত বন্ধু, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। কি জন্য? আর কিছু লাগতো না, আর কেউ ডিস্টার্ব করেন না, একটা সাউন্ড দিবেন না। আইকুদুর মন মজাই ওয়াজটা করি, ঠিক আছে নি? হ্যাঁ, ওয়াজকে মজা লাগে। আপনারা আবার নেগেটিভ কিছু নিয়েন না। উনি আমার দরুদি হয়ে বলছে যে হুজুর ওখানে পানি আছে। আমার আবার ওয়াজ 3 ঘন্টা 4 ঘন্টা করলেও আমার আবার চা বা পানি কিছু লাগে না, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কারো বাড়িতে কিছু খাই না। আমার জীবন আমি মাছ গোস্ত কেমন মজা সেটা বলতে পারবো না। মাছ কেমন মজা, গোস্ত কেমন মজা আমার জীবন আমি খাই নাই। 12 মাস শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। হজে গেছি, খাবার নিয়ে গেছি। এই যে প্রোগ্রামে যাই এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে প্রতিদিন, যতই দাওয়াত দিবেন আমি আপনার বাড়িতে এসে 3 ঘন্টা ওয়াজ করতে রাজি আছি, কিন্তু এক গ্লাস পানি খাইতে রাজি নেই। আমি কারো বাড়িতে কিছু খাই না। আপনারা দেখবেন অনলাইনে ঢুকে হাজার হাজার ভিডিও দেখবেন, কিন্তু একটা চা বা পানি বা কফি খাইতে আমি খাইও না, ঘরেও খাই না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আরেকটু মহব্বতে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি সময়টাকে অনেক বেশি মূল্যায়ন করি। কেউ যদি কথা বলে আমি স্টেজে তাকে দাঁড় করাই, তোমার সমস্যা কি? ভালো না লাগলে বাড়ি চলে যাও। আমার সামনে 5 জন থাকলে দ্যাটস এনাফ। কারণ এখানে যেমন জান্নাতের বাগানে উপস্থিতি কম, ওই চিরস্থায়ী জান্নাতের বাগানের উপস্থিতিও কমই হবে। প্রতি 1900, মনে রাখবেন, প্রতি 1999 জন যাবে জাহান্নামে, only 1%, একটা লোক মাত্র যাবে জান্নাতে। একটা লোক, সেই লোকটা কেমন কম্পিটিশনে আছে, সেই কম্পিটিশন করেওয়ালা ব্যক্তিগুলোকে আজকে চিহ্নিত করব, তাহলেই আপনি রোজাদার হতে পারবেন। না হয় সারাদিন রোজা রেখে, রাসূল বলেছে তুমি সারাদিন শুধু পানাহার ত্যাগ করছো, এটাই তোমার নসিবে জুটলো, আর কিছুই। তুমি রাত্রি তারাবি পড়েছো, কিন্তু তুমি রাত্রিটাই জাগ্রত রইলে তোমার নসিব আর কিছুই জুটলো না। যদি তুমি আমি আজকে যা বলবো সেগুলো মেনে যদি তুমি রোজা রাখতে পারো, তোমার দিনের রোজা, রাতের কোরআন তেলাওয়াত দুটোই তোমার পক্ষে সাক্ষী দিবে। আর এই সাক্ষীর কারণে আল্লাহ তোমার জন্য বরাদ্দ দিবে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। ওই রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে, লোকাল গেট দিয়ে নয়, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলো হুজুর ওখানে কি লোকাল শব্দ আছে নাকি? না, রোজাদারদের জন্য তো স্পেসিফিক ভাবে আল্লাহ স্পেশাল নিয়ামত বরাদ্দ রেখেছে। আপনারা জানেন না তো, রমাদানু ইলা রমাদান, হাদিস শরীফের একবারে শেষ অংশে রাসূল বলেছেন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি আপনি যথানিয়মে কাজ করে যেতে পারেন, 305 দিনের একটা গ্যাপ আছে। কি আছে? 305 দিনের একটা গ্যাপ আছে। এই 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে। আপনি গত বছরের রোজাটা যদি সঠিকভাবে পালন করে থাকেন, এই বছরের রোজাটা যদি সঠিকভাবে পালন করতে পারেন, ঈদের নামাজ পড়তে যাবেন এক রাস্তা দিয়ে, আর তাকবীরে তাশরিক দিতে থাকবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক দিতে 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 মসজিদে চলে যাবেন, ঈদগাহের দিকে চলে যাবেন, নামাজ পড়বেন, একটা রাস্তা দিয়ে যাবেন, আর একটা রাস্তা দিয়ে বন্ধু আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। আপনার সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, বেঁচে থাকতে হবে। কথাগুলো কি শুনতে মন চায়? সবার মন চায়? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কারণ আপনাদের এখানে পজিটিভ দিকের কোনো শেষ নাই। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি 1 ঘন্টা বা কিছু সময় দিনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, সারা রাত্র সে ঘুমায় না, রাসূল বলছে সারা রাত যেন সে ইবাদত করতেছে। সুবহানাল্লাহ, আর যারা কন্যা সুবহানাল্লাহ।
একদিন যদি কেউ দিনের শিক্ষার মধ্যে নিয়োজিত রাখে নিজেকে, মাত্র একটা দিন, কয়দিন? একদিন যদি নিজের দিনের শিক্ষার মধ্যে নিয়োজিত রাখে, রাসূল বলেছে সে যেন 3 মাস রোজা রাখলো। 3 মাস রোজা রাখলে যে সওয়াব, একদিন দিনের শিক্ষা অর্জন করলে সেই সওয়াব। রাসূল বলেছে দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটে না। কয় ধরনের? এক ধরনের মানুষ হলো পৃথিবী লোভী। আপনি যতই দিবেন তার পেট ভরবে, সে যতই চাই পাইবে আরো চাইবে, এটা একটা। আরেকটা হলো দ্বীনের শিক্ষা অর্জনে যারা নিজেকে নিয়োজিত রেখেছে, তাদের শিক্ষা অর্জনের মানসিকতা কোনোদিন মরবে না, এই থামবে শুধু জান্নাতে যাওয়ার পরে, তার আগে না। তাহলে মনে রাখতে হবে, যারা দ্বীনের শিক্ষা অর্জন করতে চায়, তার মানে আলেমদের কাছে বসে বসে কথা শুনতে চায়, শিখতে চায়, আমল করতে চায়, তারা হলো সবার চাইতে একটু ডিফিকাল্ট। কথা বলেন না? আরো জোরে কথা বুঝতে পারছেন আমার? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই রমজান মাসটাকে পাওয়ার জন্য কি করতে হবে? আমি সেই জায়গাটা আসছি একটু পরে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আপনার আমার শত্রু, আমরা বেঈমান কাফেরকে ফলো করব না। বলেন সবাই, আমরা বেঈমান কাফেরকে ফলো করব না। নবীজি যা বলেছে তা ঠিক তো? কোনো সন্দেহ নাই তো? আপনাদের অনেকেরই দেখছি জবান বন্ধ, মনে হয় যে আল্লাহ কুদরতি ভাবে সেলাই করে পাঠাইছে বাংলাদেশে। বাবা আসছেন, এটা কি সিরিয়াসলি বলছি কিন্তু আমি। আপনি দেখবেন মসজিদে গেলে দেখবেন অনেক মুসল্লি আছে, মানে হে সব সময় বলে আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি বলবো ইউ আর জিরো, তুমি সফল হতে পারোনি। যার মধ্যে আছে ভাব, তার মধ্যেই আছে প্রকৃত ইসলামের অভাব। আমার কথা কয় না? কারণ ভাব মানেই তো অহংকার, প্রাউড ফিল করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। অহংকার একমাত্র আল্লাহর সাথে, কারণ তিনি আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ। There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই স্রষ্টার সাথে শুধু অহংকার। আপনি যদি অহংকার করেন, ছোট্ট একটা মেসেজ দিয়ে যাই, কাল হাসরের ময়দানে এই পৃথিবীতে আমাদের পায়ের নিচে পড়ে মনের অজান্তে অনেক পিপিলিকা পিষ্ট হয়ে যায়। কাল হাসরের দিন আপনাদেরকে এত সুন্দর করে বানাইছে, আমাদেরকে অহংকার করার কারণে ছোট্ট পিপিলিকার মতো বানাবে, চারপাশ অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে শুধু অহংকারের কারণে। যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তার ঠিকানা হবে জাহান্নাম, আর যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে তার ঠিকানা হবে জান্নাত। কথা বুঝেন না কেন? আপনারা কোরআন হাদিস বাদ দেন, ইহুদিরা কি বক্তব্য দিয়েছে শুনবেন নি একটু? ইহুদিরা কি বলেছে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দি 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, 100 জন গুণী মনীষীর তালিকা তিনি করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল বলে আখ্যায়িত করেছেন। কি মনে করেছেন? আমার নবী কি অন্যদের মতো? আরো জোরে বলেন না, আরো জোরে। আমার নবী ফার্স্ট, আমার নবী লাস্ট। Our prophet is the last prophet. ঠিক কেন বলেন? তাহলে আপনি বুঝেন না কেন? আমেরিকার গবেষক এই বক্তব্য দেয়নি শুধু ডক্টর আহমদ পেরা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার লিখিত অনেক কিতাব আমি গুনাহগারে দেখার সুযোগ হয়েছে। ওনার কিতাব সবাই বুঝবে না, নন স্টপলি A to Z কমপ্লিট করেছে রাইটিং ইংলিশের মাধ্যমে। তিনি চমৎকার ভাবে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী হলেন শ্রেষ্ঠ সফল, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে নবীদের সিটের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিটে আছে আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এটা ইংরেজদের বক্তব্য, বাঙালির না। কার? ইংরেজদের। তাইলে বোঝেন ওরা নবীকে কেমন ভাবে, কোন দৃষ্টিভঙ্গি থেকে নবীকে দেখে। আরে ভাই খেয়াল করে দেখেন, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি আখির নবীর উম্মত হতে পেরেছি, এর চেয়ে বড় খুশনসিব আমার জীবনের কিচ্ছু নেই।